মাঠের কিনারে বিনায়া বিনায়া কান্দে। আল্লাহু আকবার। সন্তান কানলে মার কলিজাটা মানায় না, মা তাড়াতাড়ি গিয়া টান দিয়া বকটাত লইছে, বাবা মোহাম্মদ কেন কান্দল রে, কে তোরে মারছে, তোরে রে গালি দিছে, কেন কান্দস? মা কেউ আমারে মারে নাই, কেউ আমারে ধমক দেয় নাই গো মা, বেলার শেষে খেলার শেষে গো মা কত সন্তানের ছেলেদের বাবারা সন্তানকে কোলে নেয়, কান্দে নেয় গো মা, আমার বাবা কই গো মা, আমার বাবা কই? মায়ের গলার দইরা নবীজি কান্দে, মা আমেনার কলিজাটা আর মানায় না, ঠিক কিনা কোন? পৃথিবীর সব দেওয়া যায়, বাপ মইরা গেলে রে আর কোনোদিন বাপ দেওয়া যায় না, পৃথিবীর সব দেওয়া যায় রে, মা মইরা গেলে রে চাচি যেটি কত খালারা সান্ত্বনা দেয়, মায়ের মতন এমন মধুর ডাক আর কেউ দেয় না। Sunnah of Madina, the Islamic YouTube channel. আল্লাহ কোরআনুল কারিমে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশাহিদি ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قود জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা লম্বা আলোচনা করব না, মুফতি আলী হোসেন লালপুরি সাহেব, মনির হোসেন সাহেব আমাকে নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, এই সময়ের আগে আমি আপনাদের কাছ থেকে মাইক ছেড়ে দিব, সময় শেষ করে ফেলব। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, কখন কার হেদায়েত হয় বলা যায় না, অনেকে আছে 20 বছরে হেদায়েত হয়, আবার অনেকে আছে 60 বছরে গিয়ে হেদায়েত হয়। এ বন্ধুরে, এ পর্দানিশি মা, আমার মায়ার নবী দয়ার নবী মক্কা বিজয় করলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী কয় 17 জন পুরুষ আর 17 জন মহিলা, যারে যেখানে পাবি রে জিন্দা অথবা মরা আমার সামনে হাজির করবি, জবান খোলে কোন আল্লাহু আকবার। নবীজি ঢুকছেন অষ্টম হিজরিতে মক্কায়, নবীর সাথে 10,000 কত হাজার 10,000 সাহাবী লইয়া ঢুকছে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, একজন মহিলা কিতাবের মধ্যে পাওয়া যায়, লম্বা ঘোমটা দিয়েছে, কি নাম, এটা কে, কি পরিচয় কি? হুজুর এটা হইল আবু জাহেলের পুত্রবধূ, এটা হলো ইকরামার স্ত্রী, আপনার কাছে আসছে সিলিন্ডার করার জন্য, কালিমা পড়ার জন্য আপনার কাছে আসছে গো হুজুর, আপনি তারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। আবু জাহেল কি খারাপ না বালা? সারা পৃথিবীতে আবু জাহেল নামে কোনো নাম আছে? এই নাম রাহে, আর ওইটা গালি কয়, আরে তোর মতন আবু জাহেল তো দেয় নাই রে, আরে কেমন মাথার হাত বাড়ি দিলি তুই, ঠিক কিনা কন? আবু জাহেল এটা একটা গালির মতন, ঠিক কিনা কন? আর আমার ভাইয়েরা, আবু বকর নামটা আসেনি, লালপুর গ্রামে পাওয়া যাবে 250টা, ঠিক কিনা কন? হাসান হোসাইন আসেনি। আমার ভাইয়েরা রে, গভীর মনোযোগ বাবাজিরা, আমার বন্ধুরা আমার, একটু খেয়াল করেন, একটু দিলের কান লাগায় শোনেন। আমার নবী কয়, ইকরামার স্ত্রী গ একটু সামনে আসো, সামনে নিয়ে কালিমা পড়াই দিলেন। আরে ইকরামার স্ত্রী আবু জাহেলের পুত্রবধূ রে, তুমি কেন কান্দো? কালিমা পড়াই দিলাম। হুজুর আমি কান্দি, জীবনে অনেক গুনাহ করছি, অনেক অপরাধ করছি। কয় আমার গুনাহ মাফ হইছিনি? আমার নবী কয়, ইকরামার স্ত্রী রে কান্দিস না, কালিমার মালা যখনই গলায় লাগাইছ, ওই কালিমার পাওয়ারে অতীতের সব গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিছে। মোহাব্বতে আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে নবী আমরার জীবনের জবানে, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে নবী আমরার, আপনি রহমাতুল লিল আলামিন,
লিল, আপনি উম্মতের জামিন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবীর খোদা রে, আমার মায়ের নবী দয়ার নবী দুনিয়ায় এসে বাবা দেখে নাই। নবী আমার 6 বছরের বয়সে মাঠের কিনারে বিনাইয়া বিনাইয়া কান্দে। মুখার ছিল রে মোহাম্মদ, এই কেন কান্দলো? চলো তুমি কি বাড়িতে যাইবা না? কয় না, আমার ভালো লাগে না, তোমরা বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। মা আমেনা, মা সন্তান বাড়িতে না আসলে রে মার কলিজাটা মানায় না। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, মা আমেনা কয় মুক্তার ছেলেরা, আমার এতিম মোহাম্মদ রে তোমরা দেখছো রে? ডেকে বলে আমেনা, এগো মা আমেনা, তোমার ছেলে দেখছি গো রাস্তার কিনারে মাঠের কিনারে বিনায়া বিনায়া কান্দে। আল্লাহু আকবার। সন্তান কানলে মার কলিজাটা মানায় না। মা তাড়াতাড়ি গিয়া টান দিয়া বকটাত লইছে, বাবা মোহাম্মদ কেন কান্দ রে? কে তোরে মারছে? রে গালি দিছে, কেন কান্দোস? মা কেউ আমারে মারে নাই, কেউ আমারে ধমক দেয় নাই গো মা, বেলার শেষে খেলার শেষে গো মা কত সন্তানের ছেলেদের বাবারা সন্তানকে কোলে নেয়, কান্দে নেয় গো মা, আমার বাবা কই গো মা, আমার বাবা কই? মায়ের গলার দইরা নবীজি কান্দে। মা আমেনার কলিজাটা আর মানায় না, ঠিক কিনা কোন? পৃথিবীর সব দেওয়া যায়, বাপ মইরা গেলে রে আর কোনোদিন বাপ দেওয়া যায় না। পৃথিবীর সব দেওয়া যায় রে, মা মইরা গেলে রে চাচি যেটি কত খালারা সান্ত্বনা দেয়, মায়ের মতন এমন মধুর ডাকার কেউ দেয় না। জোরে জোরে কোন ঠিক কিনা? এতিম হয়ে নবীজি আসলেন এই দ্বারা, মায়ের গর্ভে থাকতে নবী পিতাকে হারায়। বলেন না, মায়ের গর্ভে থাকতে নবী পিতা, একদিন মায়ের গলায় ধরে নবী কয় কান্দি। আল্লাহু আকবার বলেন। আরে একদিন মায়ের গলায় ধরে আমার নূরের নবী কয় কান্দিয়ে, মাগো সকল ছেলের পিতা আছে, আমার আব্বা জান কোথায়? মায়ের গর্ভে থাকতে নবী পিতা, কন্যা মায়ের গর্ভে থাকতে নবী পিতা। আব্বা খারাপ লাগতেছে? বাবাজিরা, আমার বন্ধুরা, নবীজি দুনিয়া আইসা বাবা দেখে নাই, 6 বছরে মা হারাইছে। আমার মায়ার নবী দয়ার নবী রে। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আপনাকে আমাকে বুঝতে হবে, মা বাবা অমূল্য সম্পদ। মার কোনো বিচার নাই, মার কোনো মামলা নাই। অনেকে আছে মার বিরুদ্ধে মামলা দেয়, বাবার বিরুদ্ধে মামলা দেয়। দুনিয়ার মধ্যে জায়েজ, আল্লাহর কোরআন হাদিসের বিরুদ্ধে জায়েজ নাই। আপনার বাবার সম্পদ দেয় নাই, বাড়ি দেয় নাই, ঘর দেয় নাই, আপনার উপরে জুলুম করছে, আল্লাহ একজন ন্যায় বিচারক আসেনি? আপনার বাপরও আল্লাহ ছাড়তো না, মা যে এত দামি, মায়েরও আল্লাহ ছাড়তো না। তবে আল্লাহ নিষেধ করছে, মার বিচার তুমি কইরো না, বাবার বিচার তুমি কইরো না, তাদের বিচার আমি করুম। তাদেরকে মাথায় রাই করে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। পুত্রবধূরা,
আমাদের 4 ভাইয়ের স্ত্রীরা আর কোনোদিন শাশুড়ির সেবা পাবে না, শ্বশুরের সেবা পাবে না, আর কোনোদিন আমার মায়ের পানির কথা বলবে না, হুজুর কথা বলবে না, পেটটা ব্যথা করে আর কোনোদিন বলবে না মাথা ব্যথা করে, আমারে বাথরুমে নিয়ে যাও, আমারে গোসল করাও, আমারে খাওয়াইয়া দাও। এ গো মা, আপনাদেরকে বলি গো মা, যাদের শাশুড়ি আছে, যাদের শ্বশুর আছে গো মা, দোয়াটা রাইকেন। হুজুর কেমনে রাখতাম, শাশুড়ি দেখতারে না, আমার শ্বশুরে আমারে দমকায়, আমারে লেফিয়ন করে, 3 পিস কিনলে, খাওয়ন কিনলে, হুজুর বাজারও গেলে, মার্কেট করলে, হুজুর আমারে লেফিয়ন করে। করো গো মা, আপনার শাশুড়ি যদি আপনার প্রতি জুলুমও করে, আপনার শ্বশুর যদি জুলুম করে, আল্লাহ একজন আছে কি নাই? আপনার শাশুড়িরে করবেন আল্লাহর জন্য, আপনার শ্বশুরে করবেন আল্লাহর জন্য। এ গো মা, যদি ধৈর্য ধইরা আল্লাহ রাসূলের খুশির জন্য করতে পারো গো মা, এমন একদিন আইব গো মা, এই সাদা কাপড়টা আপনার গায়েও একদিন লাগবো। ও মা, শাশুড়ির যে করলেন, শ্বশুরের যে করলেন, 100 তো জায়গা দেয় নাই, আপনার একখানি খাত দেওয়া যায় নাই, আপনি যে বিনা পরিশ্রমে করলেন, এভাবে খাটলেন, গুমুত কাচাইলেন। আমার নবী কয়, তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হইয়া গেছে। বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আমি লম্বা আলোচনা করব না, আমাকে টাইম দিছে 11টায়, কিন্তু 11টা যাব না। আমি আমার ভাই মুফতি আলী হোসেন লালপুরি সাহেবকে বলবো, আপনি 40 স্টেজে চলে আসবেন। আমি 20 মিনিট কমাই দিলাম, যেহেতু 6 তারিখ আমাদের লালপুর মাদ্রাসার মাহফিল, স্বপন হাদি সাহেবের বাড়ির মাহফিল, ওখানে আমি আপনাদেরকে সুন্দর করে বয়ান করে শোনাবো। সুতরাং আজকে নিজেদের মাহফিল, লম্বা কথা বলে কষ্ট দিতে চাই না। আমার বাবারা, বন্ধুরা রে, অনেকে আছে আমাদেরকে বিরক্ত মনে করে, অনেকে আছে আমাদেরকে বন্ড বলে, অনেকে আমাদেরকে মাজার বুঝারি বলে, আলী হুজুর, সালাম হুজুর, মাওলানা ঠিক, কিন্তু তাদের আকীদা ভালো না, তারা পীরের ভক্ত, ওলির ভক্ত। এ বন্ধুরে, আমারে তুমি খারাপ কও, আল্লাহর ওলিরা কোনোদিন খারাপ না। ওলিদের কথায় আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনে কইছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, এই জন্য বলছে, অনেক কাছে বাড়ির গরু গাড়া গাছ কেনে, কিন্তু আবার আমাদের দেশ বিদেশে খবর লন, আগের থেকে আমাদেরকে 10,000 5,000 টাকা অ্যাডভান্স ফলাইতে 6 মাস আগে আঙ্গুরে সিরিয়াল দিত, ডায়েরি খালি নেই, নিতে হবে সিরিয়াল দিয়ে। আপনি দাবাত দিল, আমাকে তারিখ নিতে হবে, আপনার তারিখ দিলে আমি আপনাকে পাবো না। তাইলে আপনি আমাকে মানেন আর না মানেন, সম্মান করেন আর না করেন, ইজ্জত সম্মানের মালিককে টেকনাফ থেকে তেতুলিয়া না কই, আমি তারে চিনি না, সে আমারে চিনে না। ইউটিউব দেখে, হুজুর আপনার ওয়াজ শুনছি ইউটিউব থেকে, হুজুর আপনার বাজেট কত দিতে হইব, হুজুর কত দিলে আপনি আইবেন, হুজুর 10,000 5,000 টাকা পাঠাই দিলাম বিকাশে, মাহফিলটা মিস করে না। সপ্তাহে ফোন দেয়, কদিন বাদে ফোন দেয়, হুজুর ডেটটা খেলা আসিনি, হুজুর আগে আগে আয় ফেরেন, হুজুর কি খাইবেন, কোন মাছটা খাইবেন, কোন জিনিসটা খাইবেন, হুজুর শীতের মধ্যে আষাঢ় গোস্তরা করলে খুব ভালো হয়। এত আপ্যায়ন, এত সম্মান, এর সব কিছু আমার মা বাবার দোয়ার ফসল। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা, বন্ধুরা আমার, বাপ মার দোয়াটা গলার তাবিজ বানান, সুবহানাল্লাহ বলবেন না? কার দোয়াটা? বাপ মার দোয়াটা। সেজন্য বাপ মার দোয়া যদি আপনার আমার ভিতরে থাকে, তাইলেই দিল পরিষ্কার হয়ে যাবে। আজকে মা চলে গেছেন, কথা বলার ইমেজ একেবারে নেই, মন ভাঙ্গা। যদিও মায়ের সেবা আমরা খুব করেছি, হ্যাঁ, আমি সবার ছোট, আমার মা অনেক লম্বা হায়াত পেয়েছেন, আমার আব্বা অনেক লম্বা হায়াত পেয়েছেন, 12 বছর তিনি অসুস্থ ছিলেন আমার মা, এরপরও এত সেবা করেছি। মা আমাকে খানায় কাবার সামনে কইছে, আব্বা আমার দুধের দাম তোমার মাফ করে দিলাম, আমার তুমি কান্দলিয়া হজ করাইছো, তুমি কি চাও? আমি বাড়ি চাই নাই, ঘর চাই নাই। কইছি মা, বাড়ি ঘর প্রসাদ না, অনেক কোটিপতি হইতে চাই না, দোয়া করো যেন অলির খাতায় নামটা লেখা হয়। বাবা, এই দেখছেন না, এই যে আপনার আমুলকের সময় কত কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ, কেউ দাড়ি সাইচা ফলাইছে, কেউ এমনি ফলাইছে, হাজার হাজার কোটি টাকার মালিক। আয় হায়, বেয়াজ্জতির জীবন। এই টাকার 1 পয়সার, এই ক্ষমতার 1 পয়সার মূল্য নাই, যেরকম ঠিক কিনা? আয় হায়, কুকুর এমনি পলায় না, কুকুর এমনি বেয়াজ্জতি হয় না, যেভাবে অত্যাচার জুলুম কইরা তারা বেয়াজ্জতি হয়েছে, যেরকম ঠিক কিনা? তাহলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার বেলায় কিন্তু ঠিক এক, আমার বেলায় কিন্তু ঠিক এক। আল্লাহ ধরে 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 না, ধরলে আর সারে
আমার ভাইয়ের সে যেই হোক না কেন, পিসাব বুঝি না, বক্তা বুঝি না, নেতা বুঝি না, সে যেই হোক না কেন, যদি অতি মাত্রায় তার সীমানা বের হয়ে যায় তখন আল্লাহ তাকে আর ছাড় দেয় না। এজন্য আজকার মূল টপিক হইল যে আমরা মানুষকে ভালোবাসবো, আমরা মানুষের সাথে সুসম্পর্ক রাখবো, আমরা মানুষের সাথে ভালো সম্পর্ক রাখবো। আজকে দেখেন আমলিকের পতন হয়েছে, যদি আজকে বিএনপি জামাত তারাও অত্যাচার জুলুম করে, তার রাইতের বলে দিন আছে কি নাই? হ্যাঁ আছে কি নাই? আছে। তাইলে সে যাই হোক না কেন আপনাকে চিন্তা করে করতে হবে যে আমার ডাই কি দৌড় দিছে লঙ্গি হালাইয়া, এই লঙ্গিটা আমার আগের থেকে গিট্টু দিয়া পড়তেই বোঝে, এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু যে আমরা কোনো দলের সম্পর্কের সাথে সম্পৃক্ত নাই, কাগজও নাই, লিখিত নাই, এবং কোনো সংগঠনের সাথে আমরা জড়িত নাই। ওপেন মিডিয়ার মাধ্যমে বললাম, বিএনপির সাথে নাই, আমলিকের সাথে নাই, জামাতে ইসলামের সাথে নাই, আমরা দলীয়ভাবে কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই। আমরা একটা দলে আছি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটা হলো ওলিয়া উলিয়ার পক্ষে, যেরকম ঠিক কিনা?